ডায়মন্ড হারবার ম্যাচের আগে জোড়া স্বস্তি ফিরল মোহনবাগান শিবিরে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। শনিবার ডায়মন্ড হারবার ম্যাচের আগে চিন্তার ভাঁজ পড়েছিল মঙ্গলবার বিকেল থেকেই কোচ হোসে মলিনার কপালে। এবার কিছুটা হলেও সেই চিন্তা মিটল বলেই খবর। গতকাল অনুশীলনে চোট পেয়েছিলেন আপুইয়া এবং তার আগে বিএসএফ ম্যাচের দিন চোট পেয়েছিলেন সুহেল আহমেদ ভাট। তবে খবর অনুযায়ী সুহেল ও আপুইয়ার চোট গুরুতর নয়। প্রসঙ্গত, গতকাল অনুশীলন না করলেও মাঠে এসেছিলেন সুহেল ভাট। যারা তার আগের দিন বিএসএফ ম্যাচ খেলেছিলেন তারা মূলত কিছুটা স্ট্রেচিং করার পর সাইডলাইনে সতীর্থদের অনুশীলন দেখছিলেন এবং টম ও আলবার্টো যেহেতু পুরো ম্যাচ খেলেননি সেহেতু তারা অনুশীলন করছিলেন। কিন্তু সুহেল আহমেদ ভাট পুরোটাই মেডিকেল রুমে কাটান এবং তারপর শেষের দিকে মাঠে আসেন, সতীর্থদের সঙ্গে দেখাও করেন। আর অন্যদিকে আপুইয়ার চোট চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছেন বলেই খবর এবং তার চোট অতটা গুরুতর নয়। হাঁটুতে সেই মুহূর্তে প্রচণ্ড জোরে লাগার কারণেই ব্যথা অনুভব করছিলেন এবং সেই কারণেই মাঠে কাতরাচ্ছিলেন আপুইয়া। তবে তিনি সুস্থ রয়েছেন। বুধবার অনুশীলন ছুটি দেওয়া হয়েছে, ফলে খেলোয়াড়রা বিশ্রাম পাচ্ছেন। তবে ডায়মন্ড হারবার ম্যাচে আপুইয়া খেলবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন কোচ হোসে মলিনা। আপনারা জানেন মোহনবাগান মানে একাধিক অপশন হাতে রয়েছে, সামনে রয়েছে গোটা মরশুম। তাই আপুইয়াকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বাগান ম্যানেজমেন্ট। সব মিলিয়ে ডায়মন্ড হারবার ম্যাচের আগে জোড়া স্বস্তি ফিরল মোহনবাগান শিবিরে। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।